যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে। যে রব্বে কারীম আমাদেরকে দ্বীনি মজমায় একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন, কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, মুখতাসার সময় আপনাদের সাথে দু চারটা ইমানি মুজাকারা করব। মুজাকারা, বয়ান না, নসিহত বয়ান অনেকক্ষণ শুনছেন। মুজাকারার দ্বারা আমলি জজবা তৈরি হয়। এজন্য আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই কথা বারবার বলছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একই কথা বারবার বলতেন। আমরাও একই কথাই বারবার বলি। নামাজ, রোজা, হজ, যাকাত, মিথ্যা কথা বলা যাবে না, হকের পথে চলতে হবে, ইমানের পথে থাকতে হবে। আমরা এগুলোই আপনাদেরকে বারবার বলি, মুজাকারা করি। এতে যে নেওয়ার সে নেয়, যে নেওয়ার না সে আজীবন 40 বছর মাহফিল শুনলেও সে নেয় না। এখানে অনেক ভাইরা আছেন যারা 20-30 বছর যাবৎ মাহফিল শুনেন, বহু বছর থেকে পুরানো পাবলিক যারা 50 বছর পর্যন্ত মাহফিল শুনেন, কিন্তু 20-30 বছর মাহফিল শোনার পরে যদি দাড়ি না রাখতে পারলো, তাহলে বোঝা গেল সে শুনছে গরু ছাগলের মতো, এক কান দিয়ে ঢুকাইছে আর এক কান দিয়ে বের করছে। এটাই তো ঠিক না? আর যারা নেওয়ার, অল্প কথাই নেয়, রাসূল বলেন ইয়াকফিকাল আমালুল কলিল, আমল কম হোক ওটা বান্দার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। বেশিও করলেন, একদিন করলেন, বাকি সারা বছর চুপচাপ থাকলেন। আরেকটা হলো অল্প করলেন দায়েমের সাথে, প্রতিনিয়ত করলেন। প্রতিনিয়ত অল্প আমল নাজাতের জন্য কি বলেন না? যারা দাঁড়ায় আছেন, আপনারা বসে গেলে খুব সুন্দর লাগতো পরিবেশটা। আপনারা অযথা দাঁড়ায় আছেন, সবাই ভিতরে বসেন, একদম জুতা খুলে বসেন। জুতা পায়ে দিয়ে পায়খানায় যেমনি বসেন এমনি বসলে কিছুক্ষণ পরে উঠে যেতে মন যাবে, কারণ ওটা শেষ, উঠে যাবেন। এই জন্য সবাই বসে থাকেন। ওই যে পোলাপানগুলো আবার দাঁড়া রয়েছে মাঝখানে, যাবার থাকলে চলে যান, বাসায় ঘুমাইলেও কাজ আছে। আর থাকার থাকলে বসেন, বসে বসে যতটুকু শুনেন। আমি বেশি রাত ওয়াজ করি না, 12টার উপরে ওয়াজ করি না, এটা আমার একদম ফুল নিজাম। কারণ আজকের তারিখ হলো 2 তারিখ, আমি 3 তারিখে আপনাদেরকে ডেট দেই নেই। 12টার পর মানে 3 তারিখ, কি ঠিক না? তা আলোচনা হবে অল্প, বেশি না, এমনিও করি কম। এরপরে রাত অনেক, শীত বেশি। তো যতটুকু শুনবো ততটুকু যেন আমলের নিয়ত শোনার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আপনাদের কি মানার নিয়তে শোনার ইচ্ছা আছে তো? এখন আর মাহফিলগুলো আসলে হেদায়েতের রাস্তা নাই, হেদায়েত চলে গেছে। ভাইরাল 1.5 ইঞ্চি 32 ইঞ্চি ল্যাংরা কানা খোড়া, এগুলোর পিছনে আমরা দৌড়াইতেছি। আচ্ছা, আকাবির আসলাফদের ওয়াজ আমরা শুনি না, বুজুর্গানে দিনদের কথা আমরা শুনি না। এই যে যারা মোটামুটি একটু সমাজে পরিচিত আছে, এদের কথা শোনার জন্য পাগল হয়ে থাকে। কিন্তু বড় বড় ওলামা একরামরা আরো কত মজার বলেন শোনান, এদের পিছনে নাই। কারণ কি, ওই যে হেদায়েতের জায়গা নাই, এটা সার্কাসের জায়গা হয়ে গেছে। এখানে সার্কাসের নিয়তে না বসে, যতক্ষণ আমি আছি ততক্ষণ স্বতঃস্ফূর্ত আওয়াজ দিয়ে বসা থাকবেন ইনশাআল্লাহ। আরো জোরে। শীত লাগতেছে? লাগে না? ঠান্ডা নাই? আলহামদুলিল্লাহ, আপনারা মুজাহিদ, বোঝা গেল। আর ঠান্ডা যদি লেগেই থাকে তাহলে শরীরকে একটা ঝাঁকা দিয়ে দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা মনে করতেছি এদেশ মনে হয় শান্তির দেশ হয়ে গেছে, এদেশ থেকে হয়তো স্বৈরাচারী বিদায় হয়ে গেছে। আমরা 15-16 বছরের ফ্যাসিস্ট সরকারকে আল্লাহ পাকের রহমতে আমরা বাংলাদেশ থেকে তাড়াইতে পারলেও তাদের চেলা চামুন্ডাদেরকে তাড়াইতে পারি নাই। তাদের চেলা চামুন্ডার কথাও বাদ দিলাম,
যাদেরকে আমরা এত বছর পর্যন্ত স্বৈরাচারী বলে বলে গালি গালি দিয়ে দিয়ে বাধে এই দেশ থেকে বিতাড়িত করছি, যারা আমরা তাদেরকে স্বৈরাচারী বলতাম এখন নিজেরাই আমরা স্বৈরাচারীদের কাতারে পড়ে গেছি। আগে তো তারা ক্ষমতা পাওয়ার কারণে চাঁদাবাজি করছে, আর কিছু কিছুরা তো ক্ষমতা না পেয়েই চাঁদাবাজি শুরু করে দিছে। তাহলে এরা ক্ষমতা পাইলে করবে কি বলেন? যারা ক্ষমতা না পেয়েই বলতেছে মৌলবাদীদেরকে দেশে আর স্থান দেওয়া হবে না, তারা তো কোন বাদী এটা আমাদের জানা দরকার। মৌলবাদ যাদের পছন্দ হয় না, ফতুয়াবাজি যাদের পছন্দ হয় না, যারা মৌলবাদীকে কোরআন সুন্নাহকে মৌলবাদী বলে, এরা তো আমেরিকা আর দালাল, ইন্ডিয়ার দালাল। এই সমস্ত শব্দ আমেরিকা আর ইন্ডিয়াওয়ালারা বলে, মুসলমানদেরকে বিশ্বের চোখে মৌলবাদী তকমা লাগায় তাদেরকে সন্ত্রাসের কাতারে নামাতে চায়। আজকে যারা ক্ষমতায় না এসেও এদেশে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করে, এদেরকেও চিনে রাখুন। আমি বলতে চাই, এদেশে যতদিন পর্যন্ত খেলাফত ভিত্তিক আইন না পাস হবে, শান্তি কিয়ামত পর্যন্ত দেখা যাবেন, শান্তি এদেশে আসবে না। এক চোর যাবে, আরেক চোর আসবে, শান্তি কখনো কল্পনা করা সম্ভব। এক দল এসে ভারতের দালালি করবে, আরেক দল এসে আমেরিকার দালালি করবে, আরেক দল এসে হয়তো লন্ডনের দালালি করবে। এক একবার এক এক ক্ষমতায় আসবে আর এক এক তাগুতকে দালালি করে করে খুশি করতে যাবে। আর এই দেশে যদি খেলাফত প্রতিষ্ঠা হয়ে যেত, কোন মানুষের খুশি করা আমাদের কোনো কাম্য নয়। এক আল্লাহ আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী বাংলাদেশ চলতো, সব চোর চোট্টা বদমাশ লুচ্চা সন্ত্রাসীরা দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হতো। এজন্য এদেশ মুসলমানের দেশ, এখনো পর্যন্ত সম্ভাবনা আছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়ার। আমরা কোনো চোরকে আর ক্ষমতায় দেখতে চাই না, আমরা কোনো চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চাই না। ঠিক কিনা জোরে বলেন? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। আলেমে মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পাবে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। আর গোল্লায় দিতে যাওয়া যাবে? দেশ আমাদের রক্ষা করার দায়িত্ব। কোন চোরের হাতে দেশ দিব? যারা গেছে, যারা আসবে সবই চোর। কথা কয় না? আগেও চোর বলছি, এখনো চোর বলি। যারা ক্ষমতায় ছিল তাদেরকেও চোর বলছি, যারা নাই তাদেরকেও চোর বলি। এখানে এই দেশে ইসলাম ছাড়া, মুসলমান ছাড়া, আলেম দিন ছাড়া, ইমানদার ছাড়া সবই চোরের দল। এজন্য আপনাদের রাগ করতেছেন, হুজুর আমি তো এই দল করি। ধর্মী আপনার ঘোড়ার টিমের দল নিয়ে আপনি থাকেন। দল গোনার টাইম আছে আমাদের নাকি? ক্ষমতাসীন 15-16 বছরের সরকারকে গুনি নাই, আর আপনারা কোন ঘোড়ার টিম? ইসলামের পথে যে থাকবে আমরা তাদের পক্ষে, ইসলামের বিরুদ্ধে যারা গোটা দেশ তাদের বিরুদ্ধে। সুতরাং দুনিয়ার কোন তাগুত বাতিল বেঈমান মুনাফিকদেরকে গোনার টাইম মুসলমানের নাই। আমরা ইমানদার হয়েছে যেহেতু, ইমানকে আমরা আমাদের বুকের ভিতরে রাখবো। কোন মুনাফিকদের চরিত্র আমাদের সামনে যেহেতু প্রকাশিত, এই চিহ্নিত মুনাফিকদেরকে আমরা বাংলার জমিনে ঠাঁই দেব না, সুযোগ দেব না, ক্ষমতার মস্তক দিতে চাই না। মুনাফিক দিয়া ইসলামের কোনোদিন এক বিন্দু পরিমাণ উপকার হয় নাই, হবেও না, সম্ভব না। যারা গিরগিটির মতো সময় সময় রং পাল্টায়, ওদের দিয়ে ইসলাম আর মুসলমান দেশ কখনো কোনোদিন নিরাপদ থাকতে পারে না। এজন্য অনেক দেখেছেন
চিহ্নিত যারা আমাদের দেশে দলের প্রতীক নিয়ে বারবার ক্ষমতায় আসার আগে আমাদের কাছে বলে যায়, এদেরকে চিহ্নিত করবেন, এদেরকে দেখা আমাদের শেষ। এজন্য আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ হোক, এই নিয়ে আমাদের সকলের একমত হওয়া দরকার এবং কাজ করা দরকার। ভাইরা আমার, আমরা মুসলমান, আমরা ইমানদার। আমাদের ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিলে দিয়েছেন, এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আর কোনো অস্ত্র আমাদের কাছে নাই, না কামান, না বিমান, না লাঠি, না দাকুন্তা, না অন্য কোনো কিছু। আমাদের কাছে কোনো লগি বৈঠাও নাই, আমাদের কাছে কোনো অস্ত্রও নাই। তবে আলহামদুলিল্লাহ আমাদের কাছে ঈমানের অস্ত্র আছে। কথা ঠিক কিনা? ঈমানের অস্ত্র যার থাকে, দুনিয়ার কোনো অস্ত্র তাকে পরাজিত করতে পারে না। এই ঈমানের অস্ত্র আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। তবে আল্লাহ পাক সবাইকে মুমিন বলেন নাই। কিছু কিছু মুমিন নামের মুনাফিক, এরা ইসলামের কথা বলে, এরা খেলাফতের কথা বলবে, এরা শরীয়তের কথা বলবে, দাড়িও রাখবে, কিন্তু আল্লাহ পাক বলেন ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। ইমানদারের কথা বলবে, এরা বলবে আমরা ঈমান এনেছি, আমরা ইসলাম পালন করি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা মুসলমান। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এগুলা মুমিন নয়, এগুলা সব মুনাফিক। নামাজও পড়ে, রোজাও রাখে, আবার ওদিকে সুদের টাকাও খায়, ঘুষের টাকাও খায়। নামাজ পড়ে, রোজা রাখে, আবার দুনিয়ায় এমন কোনো অন্যায় নাই যে অন্যায় কাজটা সে তার জিন্দেগিতে করে না। আল্লাহ বলেন ওর উপরে লেভেল আছে, ভিতরে মাল নাই। সাইনবোর্ড আছে, ভিতরে কি নাই? ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন মানুষের মধ্য থেকে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করবে, কিন্তু আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন এরা একটাও মুমিন নয়। এগুলোর হালত হলো মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। এরা একবার এই দলে আরেকবার ওই দলে, যখন যেখানে স্বার্থ সকন সেখানেই দৌড়ায়। এগুলা একটাও মুমিন নয়, এগুলা সব হলো মুনাফিক। আর এই মুনাফিকদের অবস্থান জাহান্নামের একদম শেষ প্রান্তে। এ ভাইরা আমার, এই কারণে খুব বুঝবেন, ইমানদারদের কাছে ইমানের অস্ত্রটা বড় অস্ত্র। আপনার কাছে আমার কাছে সম্পদ নাই, টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, কিন্তু ইমান আছে। যার দিলে ইমান আছে তার দিলে আর দুনিয়ার কোনো মানুষের ভয় নাই। যার দিলে ইমান আছে, মনে রাখবেন ইমানটা কোনোদিন বিক্রি করে না। টাকা দিয়া গরু ছাগল কিনা যায়, টাকা দিয়া পণ্য কিনা যায়, লেকিন টাকা দিয়া মুমিনের ইমান কোনোদিন খরিদ করা যায় না। ইমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে আগেই খরিদ করে নিয়েছেন। কিসের বিনিময়ে? বলে আল্লাহর জান্নাতের বিনিময়ে। এ ভাইরা আমার, সাহাবা আজমাইন ইমান বিক্রি করেন নাই, জান দিয়ে ফেলছেন, মুনাফিক হন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় একজন সাহাবী। পয়গম্বর একবার কোনো এক যুদ্ধের ময়দানে তাদেরকে পাঠান পারস্যের রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। রোম সম্রাট কিছু সাহাবা আজমাইনদেরকে বন্দী করে আনলো। এদের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। রোম সম্রাট যখন তাদেরকে ধরলো, ধরে বলতেছে এদের ভিতরে লিডার কে, তাকে ডাকো। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে এসে হাজির। এবার রোম সম্রাট ডাক দিয়া কয়, এত বিশাল বড় বাহিনী আমার মতো পারস্যের রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদ করার জন্য আসলো, তার মানে এই জায়গার সেনাপতি যে, তার অবশ্যই দিলের ভিতরে ইমানটা অনেক শক্ত, মজবুত, সাহস আছে। এই মজবুত সাহসওয়ালা ইমানদারকে যদি আমি কোনো মতে আমার ধর্মের মধ্যে ডাইভার্ট করে নিয়ে আসতে পারি, তাহলেই তো অবশ্যই আমার জন্য এটা অনেক বড় সুখবর। যার কারণে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকালেন। ডাকার পরে ডাক দিয়া বলতেছেন, তুমি কে? বলে আমি এই যতগুলা মানুষকে ধরে আনছেন এদের কমান্ডার। আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য পয়গম্বর আমাদেরকে প্রেরণ করেছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম সম্রাটের সামনে দাঁড়ায়, আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারা দেখার পর মানুষ মনে করেছে ওই বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেখার সঙ্গে সঙ্গে তাকে কতল করবে।
কিন্তু সাহাবা একরামদের চেহারায় ছিল আলাদা একটা রব। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারা দেখার সঙ্গে সঙ্গে কেমন যেন তার আগের মধ্যে আগুনের মধ্যে কেউ যেন পানি ঢেলে দিয়েছে। উনি সঙ্গে সঙ্গে থেমে গেলেন, দেখে ডাক দিয়া বলতেছেন, ও ভাই তুমি আমার পাশে বসো। তোমার নাম কি? বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা। কেন আসছো? তোমার বিরুদ্ধে লড়াই করার জন্য আসলাম, আল্লাহর নবীর আদেশ পালন করার জন্য আসলাম। বাদশাহ এবার তাকে প্রথম নত ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার চেহারা এত চমৎকার, এত মিষ্টি চেহারা, এমন চেহারা আমি খুব কম দেখেছি। তুমি আমার ছেলের বয়সী, তোমার সাহসের গুণগান গাওয়া লাগে, কারণ তুমি আমার মতো একজন বিশাল বড় বাদশার বিরুদ্ধে লড়াই করার জন্য আসছো। তোমাকে আমি বলি, শুনো, তুমি একটা কাজ করো, ঈমানটা ছেড়ে দিয়া তুমি খ্রিস্ট ধর্ম পালন করো, আর তোমার জন্য পুরস্কার থাকবে। আমি জানি তোমার ভিতরে ভয় থাকতে পারে, ইসলাম যখন তুমি ছেড়ে দিবা তাহলে তুমি কোন জায়গায় যাবা, কোন জায়গায় থাকবা, কি খাবা কি না খাবা, এগুলো তোমার টেনশন। আমি পারস্যের রোম সম্রাট বলতেছি, তুমি ইসলাম ছেড়ে দিলে, ইমানটা ছেড়ে দিলে, আমার নিজের ষোড়শে একজন যুবতী সন্তান আছে, মহিলা আমার মেয়ে আছে, এই মেয়ের সঙ্গে তোমার বিবাহের বন্দোবস্ত করে দিব। আর শুধু তাই নয়, বেঁচে থাকা অবস্থায় অর্ধেক সমস্ত রাজত্ব আমি তোমাকে দান করে দিব। সুন্দরী নারীও পাবে, ক্ষমতাও পাবে। নারী আর ক্ষমতার লোভ দুনিয়ার জমিনের মানুষ খুব সামলাইতে পারে না কম। আমাদের দেশে যত হত্যা মারামারি সব নারী আর ক্ষমতা নিয়ে, ঠিক কিনা জোরে কোন? দেখবেন বাজারের মধ্যে যুবক দুইটা মারামারি লাগছে, কেন? বলে গার্লফ্রেন্ড নিয়ে মারামারি লাগছে। আমার গার্লফ্রেন্ড তোর দিকে তাকাইছে কে? তুই আমার গার্লফ্রেন্ডের দিকে তাকাইলি কে? শালা ধর। কি হয় না? আরে বেটা, তুই এটার বিয়ে করছিস? না করিনি, তাহলে এটা লেগে তোর তো মায়া কে? কার মেয়ে? আমার ডার্লিং না, আমার জিএফ না? তা তোর জিএফ এর দিকে তাকাইছে, এই জন্য চোখ উঠাই দিবি? একদম চোখ উঠাই দেবো। দুনিয়াতে যত ঝগড়া মারামারি লাগে, হানাহানি লাগে, সব শুধুমাত্র ক্ষমতা আর নারী কেন্দ্রিক। এই ক্ষমতা আর নারী বান্দারে মানুষ থেকে অমানুষের কাতারে নিয়ে যায়। ক্ষমতা আর নারী মানুষ থেকে বান্দাকে জানোয়ার আর গরু ছাগলের দিকে নিয়ে যায়। ক্ষমতা যেরকম মানুষকে অন্ধ করে, নারীও তেরকম মানুষকে অন্ধ করে দেয়। এই জমিনের মধ্যে যত মানুষ শুধুমাত্র তাদের অবহেলা হয়েছে, শুধুমাত্র পতন হয়েছে, সবগুলো মানুষের রাজা বাদশাদের পতন হওয়ার পিছনে একটা মাত্র অন্যতম কারণ ছিল তাদের নারী আর ক্ষমতা। এই লোভের কারণে বান্দারা দুনিয়ার জমিনে পরাজিত হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পারস্যের সম্রাট সুন্দর করে অফার দেয়, তুমিও নারীও পাবা, সম্পদও পাবা, সন্তানও, সব কিছুই পাবা, ক্ষমতাও পাবা। আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তাকায় দেখে মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারাটা লাল হয়ে টকবক করতেছে, ঘাম ছুটতেছে রাগে। বাদশাহ তার দিকে তাকায় কয়, কি ব্যাপার, তুমি ঘামতেছো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দেয়, রোমের কুকুর। ডাক দেয়া, হে পারস্যের বাদশাহ, এ কুকুর, দুনিয়ার কুকুর, এ কুকুর, তুই মনে করিস না তোর মতো আমি দুনিয়াদার? আমার কাছে আমার ইমানের এত দাম, এত দাম। এই ইমানটা আমি আল্লাহর দরবারে বিক্রি করে দিয়েছি। জমিনের মধ্যে কোনো সম্পদ, নারী, পুরুষ আমাকে আমার ইমানটা কোনোদিন এক বিন্দু পরিমাণের জন্য আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। মনে রাখবেন, টাকা ছিনায় নেওয়া যায়, সম্পদ ছিনায় নেওয়া যায়, হাইজ্যাক করা যায়, কিন্তু ইমানটার যেই পাওয়ারটা আল্লাহ পাক বান্দার কলমের মধ্যে দিয়েছে, ইমানের নোটটা কোনোদিন চুরি করা যায় না, হাইজ্যাক করা যায় না। ইমানটা বান্দার কোনোদিন কেউ বান্দার সিনার থেকে ছিনায় নিতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা পারস্যের সম্রাটকে বলতেছে, রোমের কুকুর। কুকুর শব্দটা শোনার পর বাদশার মেজাজ গরম। ডাক দিয়া কয়, কত বড় স্পর্ধা, আমার মতো একজন বাদশাকে গালি দেয়। কত বড় অফার দেওয়ার পর আমার অফারটাকে ফেরত নিয়ে গেল, ফেরত দিয়ে দিল। অফার তো গ্রহণ করলোই না, বরঞ্চ আমাকে রোমের কুকুর বলল। একটা কাজ করো, জেলখানার মধ্যে তাকে আবদ্ধ করে দাও, এক সপ্তাহ, আগামী এক সপ্তাহ কোনো খাবার তাকে দিবা না, আগামী এক সপ্তাহ কোনো খাবার দিবা না। তাকে তো ফেলবাই, তার সঙ্গে যতগুলো আছে সবগুলারে ফেলে দাও, সবগুলার তার সঙ্গে হাসপাতাল, কি বলে, জেলখানায় পাঠায় দেয়, কারাগারে পাঠায় দেয়, কয়েদখানায় পাঠায় দেয়। বন্দি করার পর এক সপ্তাহ খানা পিনা কিছুই দেয় না। দুর্বল হতে হতে একদম মৃত্যু শয্যায় শহীদ হয়ে গেছে, এমন পর্যায়ে চলে গেছে এরপরে আর বাঁচা সম্ভব নয়। হে মুসলমান নবীর উম্মত, এবার চাবুক দিয়ে আঘাত দিতে দিতে শরীরের চামড়া পর্যন্ত আলাদা করে দিয়েছে।
ডাক্তার চলে আসলো দেখার জন্য, সুন্দর করে দেখে শুনে বলতেছে, বাদশা নামদার, এতদিন পর্যন্ত যে আঘাত তাকে আপনি দিলেন, এই আঘাতের পর খাবার যদি আজকে তাকে না দেন, আল্লাহর কসম খাবার না দেওয়ার কারণে এই সমস্ত মুসলমানগুলো ইন্তেকাল করবে, তখন আপনি বিপদে পড়ে যাবেন। বাদশা আবার ডাক দেয়া কয়, তাহলে যাও, একটা চিন্তা করে খাবার দেওয়া লাগবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ যতগুলো সাহাবায়ে কেরামের দল আছে, প্রত্যেকটা মানুষকে গোশত দিবা আর সঙ্গে পানি দিবা। তবে কিসের গোশত দিবা? এই তাদেরকে গরুর গোশত বা ছাগলের কোনো গোশত দেওয়া যাবে না। তাদের সামনে খাবার দিবা, তবে শুয়োরের গোশত দিবা, আর তাদের সামনে পানীয় হিসেবে শরাব দিবা। কারণ ইহুদি খ্রিস্টানরাও জানে একটা মুসলমানের শরীর দুর্বল হতে পারে কিন্তু ঈমান দুর্বল হয় না। আর ঈমানকে যদি দুর্বল করা লাগে, হারাম খাদ্য ছাড়া ঈমান কোনোদিন কারো দুর্বল হয় না। যেই বান্দা হালাল খায় ওই বান্দার ঈমান থাকে দুর্বল, যেই বান্দা হারাম খায় ওই বান্দার ঈমান থাকে দুর্বল। হালাল খাইলে ঈমান সবল, আর হারাম খাইলে ঈমান দুর্বল। এখন বাদশা জানে যে হারাম যদি কোনো মতে তার পেটে ঢুকাইতে পারি, ওর ঈমানটা দুর্বল হয়ে যাবে। এমনি তো শরীর দুর্বল হয়েই গেছে, আর যেহেতু ক্ষুধার্ত অবস্থা আছে, আমার মনে হয় যেটা পাবে ওইটাই খাবে। হালত তো এরকমই হয়, ক্ষুধা যখন লেগে যায় বান্দার সামনে যা আসে তাই খায়, কোনো বাছ বিচার করে না। জান বাঁচানোর জন্য কখনো কখনো সাময়িক সময় হারাম জিনিস খাওয়াও মুসলমানের জন্য কিছুটা শিথিল করা আছে। কিন্তু সাহাবীরা তো আপনার মতো আমার মতো মুসলমান নয়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, সুন্দর করে তার সামনে খাবার নেওয়া হলো, শুকরের গোশত আর শরাব। ডাক্তার তাকে বলতেছেন, এই যে দেখো আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো মুসলমান, তোমাকে আমি সতর্ক করতেছি, শুনো। এই যে তোমার সামনে যেই খাবার দেওয়া হলো, এই খাবারগুলো কি জানো? কি খাবার? বলে এই খাবারগুলো শুয়োরের গোশত আর শরাব। তুমি যদি এই খাবারগুলো খাও, এই এক সপ্তাহের জন্য তুমি যে দুর্বলতা ছিল, এই খাবারগুলো খাওয়ার মাধ্যমে তোমার এক সপ্তাহের দুর্বলতাগুলো তোমার কেটে যাবে। যদিও মনে রাখবেন, হারাম জিনিস খাওয়ার মাধ্যমে বান্দার শরীরের শক্তি বাড়ে। যারা মদ খায় দেখবেন তাদের শক্তি সাময়িক সময়ে বাড়ে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মদটা যারা খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। মদ সম্পর্কে যদি কয় পয়গম্বর আপনাকে প্রশ্ন করে, আপনি বলে দিন শরাব পান করা এটা খারাপ, এটার ভিতরে এটা তো একটা কল্যাণ আছে। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, কেউ যদি শরাব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি বলবা এটার ভিতরে কল্যাণ। তবে হ্যাঁ, কল্যাণের চাইতে ক্ষতিটাই বেশি। যদিও কল্যাণ থাকে, সাময়িক সময়ের কল্যাণ থাকে, কিন্তু ইমানের যেই ক্ষতিটা হয়, এই ক্ষতির কারণে বান্দার আজীবনের জন্য জাহান্নামে যাওয়া লাগে। একটা মানুষ হারাম যখন খায়, তার ইবাদত বন্দেগী একটাও আল্লাহর দরবারে কবুল হয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যু শয্যায় শায়িত হয়ে বারবার ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে যায়। যখন নাকি তার সামনে খাবার দেয় শুয়োরের গোশত আর শরাব, ডাক্তার মনে করছে মনে হয় খাবে, বাদশাহ মনে করছে মনে হয় খাবে। আমরা যদি হইতাম, বাছ বিচার করতাম না হালাল কোনটা হারাম কোনটা, গিলে ফেলতাম, ঠিক কিনা? আমরা যেই কোয়ালিটির মুমিন, আমাদের ইমান যে কোনো সময় 10,000 টাকা 5,000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। যার কারণেই তো বাংলাদেশের মুসলমানগুলো আমাদের দেশে ইমানকে বিক্রি করে 10-20 হাজার টাকার বান্ডিল নিয়ে অভ্যস্ত। তার সামনে গোশত দেওয়া হয়, শুকরের গোশত দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দেয়া কয়, এই খবরদার, এতক্ষণ পর্যন্ত যেই বান্দা ক্ষুধার তাড়না দুর্বল হালতে কথা বলতে জানে না, কিন্তু যখন নাকি শুকরের গোশত দিল, শরাব দিল, এই কথা যখন শুনলেন ওনার ঈমান তাজা হয়ে গেছে। লাফ দিয়া বসে গেছে, বসে বলতেছে, এখান থেকে সরাও, নয়তো লাথি দিয়া এই বাটিটা আমি ফেলে দিব। আল্লাহু আকবার। বলতেছে, আমার সামনে থেকে শুকরের গোশত ছড়াও, আমার সামনে থেকে শরাব ছড়াও, যদি না সরাও লাথি দিয়ে তোমার খাবার ফেলে দিব। এই খাবারটা রোমের সম্রাটের সামনে মুখের মধ্যে নিয়ে ফেলে যাও। আল্লাহর কসম, পয়গম্বরের উম্মত আমি, সাহাবী আমি, জানটা একবার নয় 1000 বার দিতে রাজি, তবু হারাম জিনিস জবানের মধ্যে উঠাতে রাজি না। এক